ভ্রমণের ক্ষেত্রে আমাদের বাজেটের সবচেয়ে বড় অংশটাই চলে যায় বিমানের টিকিটের পেছনে। অনেকেই মনে করেন সস্তায় বিমানের টিকিট পাওয়াটা স্রেফ ভাগ্যের ব্যাপার, কিন্তু এভিয়েশন বিশেষজ্ঞদের মতে এটি আসলে ভাগ্যের চেয়েও কৌশলের ওপর বেশি নির্ভর করে। সঠিক সময় এবং স্মার্ট কিছু নিয়ম মেনে টিকিট কাটলে আপনি আপনার ট্রাভেল বাজেটের একটা বিশাল অংশ অনায়াসে বাঁচিয়ে ফেলতে পারেন। সস্তায় টিকিট পাওয়ার সবচেয়ে বড় এবং কার্যকরী কৌশল হলো সময়ের সঠিক ব্যবহার বা আর্লি বার্ড হওয়া। ভ্রমণের দিন যত ঘনিয়ে আসবে টিকিটের দাম স্বাভাবিকভাবেই তত হু হু করে বাড়বে। বিশেষজ্ঞদের মতে ডোমেস্টিক বা দেশের ভেতরের ফ্লাইটের ক্ষেত্রে অন্তত 1 থেকে 2 মাস আগে টিকিট কনফার্ম করা উচিত। অন্যদিকে ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে 2.5 থেকে 3 মাস আগে টিকিট কাটলে সবচেয়ে সাশ্রয়ী ডিল পাওয়া যায়। ভ্রমণের দিনক্ষণ নির্বাচনের উপরও টিকিটের দাম অনেকটাই নির্ভর করে। শুক্রবার, শনিবার বা যে কোনো সরকারি ছুটির দিনে টিকিটের চাহিদা বেশি থাকায় দাম থাকে আকাশ ছোঁয়া। খরচ বাঁচাতে ছুটির দিনগুলো এড়িয়ে সপ্তাহের মাঝের দিনগুলোতে, বিশেষ করে মঙ্গল বা বুধবারে ফ্লাইটের টিকিট কাটলে গড়ে 15 থেকে 20% পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ থাকে। অনলাইনে টিকিট খোঁজার সময় অনেকে একটি সাধারণ ভুল করেন, যার কারণে তাদের বেশি দাম গুনতে হয়। বারবার একই রুটের টিকিট সার্চ করলে ওয়েবসাইটগুলোর অ্যালগরিদম আপনার আগ্রহ বুঝতে পেরে স্বয়ংক্রিয়ভাবে টিকিটের দাম বাড়িয়ে দেখায়। এই সমস্যা এড়াতে ব্রাউজারে সবসময় ইনকগনিটো বা প্রাইভেট মোড ব্যবহার করে টিকিট সার্চ করা অত্যন্ত জরুরি। খরচ কমানোর আরেকটি স্মার্ট উপায় হলো সরাসরি বা ডিরেক্ট ফ্লাইটের বদলে ট্রানজিট বা কানেক্টিং ফ্লাইট বেছে নেওয়া। হাতে পর্যাপ্ত সময় থাকলে একটু ভেঙে ভেঙে যাতায়াত করলে টিকিটের দাম উল্লেখযোগ্য হারে কমে আসে। পাশাপাশি কখনোই নির্দিষ্ট একটি ওয়েবসাইট বা এজেন্সির উপর নির্ভর করে চূড়ান্ত টিকিট কেটে ফেলবেন না। বিশ্বস্ত ফ্লাইট কম্প্যারিজন ওয়েবসাইটগুলোতে দাম তুলনা করে দেখুন। সেই সাথে কাঙ্ক্ষিত রুটের জন্য প্রাইস অ্যালার্ট অপশনটি চালু রাখুন, যাতে টিকিটের দাম কমার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে আসে।